শীতকাল মানেই বাঙালিদের কাছে পিঠেপুলির উৎসব। আমাদের প্রত্যেক বাঙালি বাড়িতে এই শীতকালে কোনো না কোনো রকমের পিঠাপুলি তো তৈরি হয়েই থাকে। আর পিঠাপুলি খেতে আমরা প্রত্যেকেই কম বেশি পছন্দ করি। বাড়িতে যেসব পিঠাপুলি তৈরি হয় তার মধ্যে অন্যতম হলো দুধ পুলি। আর এই দুধ পুলি আমরা কম বেশি সকলেই পছন্দ করি। আজকে আমি তোমাদেরকে এই দুধ পুলিরই রেসিপি শেয়ার করব। আর এটি বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও অসাধারণ টেস্টি হয়। কোনো রকম ঝামেলা ছাড়াই তোমরা এটি তৈরি করতে পারো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঙ্গীতাস কিচেন। তোমাদের যে দুধ পুলির রেসিপিটি দেখাবো, এর জন্য প্রথমেই আমি দুধ পুলির পুরটি তৈরি করে নেব। এর জন্য এখানে নিয়েছি আমি একটি ছোট সাইজের নারকেল কোড়ান। আমি একটি ছোট সাইজের নারকেলকে কুড়িয়ে নিয়েছি। এরপর এতে দিয়ে দেবো কিছুটা খেজুর গুড়। গুড় দেওয়ার পর খুব ভালোভাবে এই নারকেলের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এরপর আরও কিছুটা গুড় এতে দিয়ে দেবো। আমি এখানে হাফ কাপ পরিমাণ খেজুর গুড় ব্যবহার করেছি। তোমরা চাইলে এই গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারো। তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে গুড়ের সাথে নারকেলটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর দেখুন এটি একটু ঝরঝরে হয়ে গেছে। এই অবস্থায় এটিকে গ্যাস চুলা থেকে নামিয়ে নিয়ে আমি এখানে 2 কাপ পরিমাণ জলকে গরম হতে দিয়েছি। এরপর নিয়ে নেব একটি পাত্রে 1 কাপ পরিমাণ চালের গুঁড়া এবং স্বাদ মতো লবণ। লবণ কিন্তু খুব বেশি দেবো না। এরপর লবণটিকে চাল গুঁড়ির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প করে গরম জল চাল গুঁড়িতে দিতে থাকবো। আর এখানে কিন্তু আমি ফুটন্ত গরম জল ব্যবহার করছি। আর অল্প অল্প করে জল দিয়ে একটি হাতার সাহায্যে এই চালগুঁড়িতে মেশাতে থাকতে হবে। আর গরম জল দেওয়ার পর এই চালগুঁড়ি কিন্তু একটু ফুলে উঠবে। আর এই সময় অল্প অল্প করে জল দিয়ে এই ডোটি তৈরি করব। আর প্রচণ্ড গরম থাকায় এটি কিন্তু প্রথমে হাত দিয়ে ধরতে চাইবেন না, তাহলে হাত পুড়ে যেতে পারে। হাতার সাহায্যে এটিকে অল্প অল্প জল দিয়ে মিশাতে থাকবেন। তারপরে একটু ঠান্ডা হয়ে আসলে হাতের সাহায্যে খুব ভালোভাবে ডলে নিতে হবে। খুব ভালোভাবে এই ডোটি তৈরি করলে তাহলে পিঠেগুলো কিন্তু খুবই নরম হয় আর ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকে না। আর এই ডোটি পুরোপুরি তৈরি হয়ে গেলে দেখুন আর হাতেতে লেগে যাচ্ছে না, কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি এটিকে সাইডে রেখে দেব কিছুক্ষণের জন্য। এরপর একটি কড়াই নিয়ে এতে এখন আমি হাফ লিটার দুধ নিয়ে নেব। তারপর এতে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ জল। এই দুধটিকে আমি এখন লো ফ্লেমে গরম হতে বসাবো। এরপর আমি প্রথমে এই পুলিগুলোকে বানিয়ে নেব। এখানে পিঠাগুলি তৈরি করার জন্য প্রথমে আমি অল্প পরিমাণে একটু ডো নিয়ে নেব। তারপর হাতের তালুর সাহায্যে একটু চ্যাপ্টা করে নিয়ে তারপর হাতে করে আমি এটিকে একটি গোল গোল করে একটি ছোট বাটির মতো তৈরি করে নেব। এর ভেতরে এখন অল্প পরিমাণে আমি নারকেলের পুরটি দিয়ে দেবো। তারপর হাতে করে খুব ভালোভাবে এটিকে দুদিক দিয়ে মুড়ে দিয়ে হাতের সাহায্যে একটি সুন্দর পিঠের শেপ দিয়ে দিতে হবে। আর খুব ভালোভাবে এটিকে কিন্তু মুখগুলো বন্ধ করতে হবে, না হলে পিঠের পুরটি বেরিয়ে যেতে পারে। এই সেম প্রসেসে কিন্তু আমি আরও একটি পিঠা তৈরি করে নেব। প্রথমে সামান্য একটু ডো নিয়ে একটি ছোট বাটির মতো তৈরি করে নেব হাতের সাহায্যে। তারপর এতে সামান্য কিছুটা নারকেলের পুর দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে প্রেস করে মুখটা বন্ধ করে দিতে হবে দুদিক থেকে। তারপর হাতের সাহায্যে একটু প্রেস করে নিয়ে একটি পিঠার শেপ দিয়ে দেবো। এই সেম প্রসেসে কিন্তু আমি দেখুন বাকি সকল পিঠাগুলোই তৈরি করে নিয়েছি। এইগুলি তৈরি করা কিন্তু খুবই সহজ। আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এই পিঠাগুলি কিন্তু তোমরা ভাপা পিঠা হিসাবেও খেতে পারো। আমি যেহেতু দুধ পুলি বানাবো তার জন্য আগে থেকেই দুধ গরম হতে বসিয়েছিলাম। আর দুধ গরম হতে বসিয়ে কিন্তু মাঝে মাঝে দুধটিকে হাতার সাহায্যে নাড়াচাড়া করে দিতে হবে, না হলে দুধ নিচে লেগে যেতে পারে। এরপর একটা একটা করে পিঠা দুধের মধ্যে দিয়ে দেবো।
এই পিঠাগুলি দেওয়ার পর এখন ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য এটি হতে দেবো। 10 মিনিট পর ঢাকনা খুলে এটিকে একটু নাড়াচাড়া করে দেবো, খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেবো। তারপর আবার ঢাকনা চাপা দিয়ে আরও 5 মিনিটের জন্য এটি রেখে দেবো। 5 মিনিট পর ঢাকনা খুলে এটিকে আরও একবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর গ্যাসের আঁচ আমি হাই ফ্লেমে করে দেব। হাই ফ্লেমে এই পিঠাটিকে এখন কিছুক্ষণের জন্য রেখে দেবো। এই সময় আমি এতে দিয়ে দেবো 2 টিস্পুন নারকেল কোড়ানো। তোমরা চাইলে এটি স্কিপও করতে পারো। তারপর খুব ভালোভাবে এটি মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো ও খুবই সামান্য পরিমাণ লবণ। এখানে অল্প পরিমাণে লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। এরপর এতে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ খেজুর গুড়। আমার এখানে 1 কাপ খেজুর গুড়েই তৈরি হয়ে গেছে এটি। তোমরা চাইলে মিষ্টিটি কম বা বেশি করতে পারো। আর আমি এই পিঠাতে এলাচ গুঁড়ো ব্যবহার করেছি, তোমরা চাইলে গোটা এলাচ ব্যবহার করতে পারো বা স্কিপও করতে পারো। এরপর এটিকে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। দেখুন কিছুক্ষণ পরে এই পিঠাটি কিছুটা গাঢ় হয়ে আসছে। এই পিঠাটি যতটা ঠান্ডা হবে এটি একটু একটু গাঢ় হয়ে আসবে, আর তখন আরো বেশি খেতে ভালো লাগবে এটি। এরপর এটিকে আমি অন্য একটি পাত্রে সার্ভ করে নেব। এরপর এতে কিছুটা কিশমিশ ওপর থেকে সাজিয়ে দেবো, যাতে পিঠাটি একটু সুন্দর লাগে দেখতে। এইভাবে কিন্তু তোমরা এই পিঠাটি তৈরি করে নিতে পারো। এটি বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খেতেও দারুণ টেস্টি হয়। এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর সামনে যেহেতু পৌষ সংক্রান্তি আসছে, তাই পৌষ সংক্রান্তির দিনে এই রেসিপিটি একবার অবশ্যই বাড়িতে বানিয়ে সবাইকে পরিবেশন করুন। দেখবেন বাড়ির সকলের খুবই পছন্দ হবে। আর এই রেসিপিটি কিন্তু একদমই শক্ত হয়ে যায় না, আর এটি ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও বেশি টেস্টি লাগে খেতে। আর আমার এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশন খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো রেসিপিটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।